মৃত্যুর পর ডাক্তার জাফরুল্লাহকে ন্যূনতম শ্রদ্ধা না জানিয়ে সরকার মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অর্জনকে খাটো করেছে বলে অভিযোগ করেছেন আলোচকরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। ডাক্তার জাফরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন আলোচকরা। বাংলাদেশ লেবার পার্টি রাজধানীতে এই স্মরণসভার আয়োজন করে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বলেন, একমাত্র ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্ত ছাড়া ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী সীমান্ত। তিনি বলেন, সরকারের যে কোনোভাবে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের দখলদারিত্ব কায়েমের বিরুদ্ধে বলিষ্ঠভাবে প্রতিবাদ করতেন ডাক্তার জাফরুল্লাহ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সম্প্রতি ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করেন সাইফুল হক। প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যত দ্রুত সম্ভব সরকারের বিরুদ্ধে মানুষকে রাজপথে নামতে হবে, প্রতিবাদ জানাতে হবে। দেশের গণতন্ত্র বিকাশে ভারত সরাসরি বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভারত আমাদের গণতন্ত্রের বিকাশে সরাসরি বাধা দিয়েছে তাই বলে। এটা কি অদ্ভুত বিষয় নয়? বাংলাদেশের নির্বাচনকে আমেরিকাকে বলে এটা বিবেচনা করতে হবে, আমাদের সিকিউরিটির বিষয় আছে। আমার দেশের নির্বাচন ভারতের সিকিউরিটির প্রশ্ন হচ্ছে কেন? তার মানে ভারতের সিকিউরিটি ইটসেলফ খুব দুর্বল, তার মানে ভারতের সিকিউরিটি ভালনারেবল। সেই জন্যই বলে, না হলে বাংলাদেশের নির্বাচনে কারা জিতবে? ভারতের মতো এত বড় দেশ চতুর্দিক দিয়ে আছে, তারা বিবেচনা করে কেন? জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, এটা আওয়ামী লীগের নেতারা যে জানেন না, এটা আমি এটাকে কোনো বিস্ময়ের ব্যাপার নয়। কারণ হচ্ছে এই কারণে, কারণ আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা হিসাবে নিজেদেরকে জাহির করেন, তার মধ্যে 12 আনা 14 আনার সাথেই মুক্তিযুদ্ধের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। আওয়ামী লীগ যেটাকে এখন ইতিহাস বলে বলছে, গণেশ উল্টে গেলে এর 12 আনা 14 আনাই ডাস্টবিনে এগুলো কিন্তু নিক্ষিপ্ত হবে আর